আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো নতুন বাসায় এসে সংসারের জন্য 1 মাসের শুকনো বাজার করে নিয়ে এসেছি। আর এখন বাজারগুলোকে নামিয়ে নিচ্ছি। আর বাসা চেঞ্জ করা যে কতটা কষ্টের ব্যাপার, যারা বাসা চেঞ্জ করে পাল্টায় খুব কষ্ট হয়। আর এগুলা গুছাতে গুছাতে অনেক সময় লাগে। আর নতুন বাসায় এসে এখনও সংসারের সমস্ত কাজগুলোকে আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। আর এগুলো ঘষা মাজা করতে করতে অনেক কষ্ট হচ্ছে। আর অপরিষ্কার থাকতে আমি একদমই পছন্দ করি না, সেটা নিজের বাসা হোক আর পরের বাসা হোক। আর মানুষ কী করে এত অপরিষ্কার থাকতে পারে? যারা আগে বাসায় ছিল তারা এত নোংরা করে গিয়েছে বাসাটাকে। আর এখন এসে আমি এগুলো অনেক ঘষা মাজা করে পরিষ্কার করে নিচ্ছি, আর খুব কষ্ট হচ্ছে। সংসারের সমস্ত মাল জিনিস গুছানো হয়ে গেছে, কিন্তু বাসা ঘষা মাজার কাজ এখনও শেষই হয় নাই। এদিকে ঘষলে ওদিক দিয়ে ময়লা বাইর হয়, এদিক দিয়ে অপরিষ্কার দেখলেও আরেক দিক দিয়ে অপরিষ্কার দেখা যায়। আর যখনই এগুলো দেখি তখনই আস্তে আস্তে এগুলোকে ঘষে পরিষ্কার করে নিই। আর ঘষা মাজার কাজ কখন যে শেষ হয় তা জানি না, আল্লাহ পাক ভালো জানে। যাই হোক, এই তো শুকনো বাজার এনে আমি সমস্ত বাজারগুলোকে আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। আর ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এটা হলো এর আগের দিনের ভিডিও। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। আর আব্বা আর আমার মেয়েকে রিকশায় উঠিয়ে দিয়েছি, তারা বাড়ি চলে যাবে। রিকশায় উঠিয়ে দিয়ে মা ছেলে মিলে একটু বাজারে গিয়েছি। এই তো মাছ আনলাম, একটা বড় মাছ আনলাম, আর কিছু মলায় মাছ আনলাম, আর চিংড়ি মাছ আনলাম। এগুলো আনার পর অনেক কষ্ট করে কেটে নিয়েছি। আর বাসা চেঞ্জ করার সময় আমার বটিটা নিয়ে গিয়েছে, ওই বটিটা অনেক ধারালো ছিল। আর এখন একটা নতুন বটি কিনে নিয়ে এসেছি, বটির মধ্যে একদমই ধার নেই। এই বটিটা দিয়ে মাছটা কাটতে আমার খুব কষ্ট হয়েছে। আর আমি সব কাজ ওই কম বেশ পারি, কিন্তু মাছ কাটতে আমার একদমই ভালো লাগে না। তারপরে কি করব, নিজের উপরে পড়লে সব কিছু করতে হয়। অনেক কষ্ট করে মাছটা কেটে নিয়েছি। আর মাছ কাটার পরে একটু লেবুর শরবত বানিয়ে খেয়ে নিয়েছি। এরপরে তো 2টা মগকে আমি ধুয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি। আমি সাথে সাথে কাজ করতে পছন্দ করি, কাজ ফেলে রাখতে পছন্দ করি না, যত কষ্টই হোক আর যত খারাপই লাগুক না কেন। আমি সাথে সাথে কাজগুলো গুছিয়ে রাখি, তা না হলে আমার কাছে একদমই ভালো লাগে না। অগোছালো অপরিষ্কার জিনিস দেখলে আমার কাছে খুবই খারাপ লাগে। যাই হোক, এরপরে তো রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আজকে আমি মলায়া মাছ রান্না করে নেব, তাই আমি আগে মশলা কষিয়ে নিয়েছি, সাথে টমেটো দিয়ে টমেটোটাকে গালিয়ে নিয়েছি। আর মলায়া মাছ এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর ছোট মাছ কতদিন যাবৎ খাই না, আর ছোট মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বড় মাছ একদমই ভালো লাগে না। তাই আজকে টমেটো গালিয়ে এভাবে মলায়া মাছটা রান্না করে নিচ্ছি। আর আমি খুব মজা করে খেয়েছি, কিন্তু আমার ছেলে বেশি একটা পছন্দ করে নাই, বলে আম্মু তিতো লাগে। তারপরে আমার ছেলেকে একটু আদর করে বুঝিয়ে খাইয়ে দিয়েছি। আর বাচ্চাদের সব কিছু খেয়ে অভ্যাস করতে হয়, এখন থেকে অভ্যাস না করলে বড় হলে খেতে চাইবে না। কিন্তু আমার বড় ছেলে একদমই খেতে চাইতো না, ওই ছোটো মাছ একদমই খায় না। বড় মাছ ভাজি হলে খায়, সাথে তো সবজি দিয়ে রান্না করলে একদমই খাবে না। যাই হোক, তো আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে 2টা জলপাই দিয়ে দিয়েছি। আর জলপাই দিয়ে ছোটো মাছ রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আসে। আর এখন যে বাসায় নিয়েছি মেন রোডের সাথে, তাই নয়েজ বেশি চলে আসে, প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, কথা বলতে বলতে তো আমার মলায়া মাছ রান্না হয়ে গিয়েছে।
আর আমি মলায়া মাছ এভাবে রান্না করি। কে এভাবে রান্না করতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আর আগে আমি মলায়া মাছ ভাজি করে রান্না করতাম, কিন্তু ভাজি করে রান্না করলে একদমই মজা লাগে না। এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। এই তো আমার দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে, আর আমি অফ ক্যামেরায় চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করে নিয়েছি। ব্যস্ততার কারণে সব কিছু ডিটেলসে দেখাতে পারি না। আর এখন আমি সারাদিন কাজ করে রাতে গিয়ে গোসল করি, তারপরেও কাজগুলো শেষ করতে পারতেছি না। আর আমার শীত আসার আগে এত ঠান্ডা লাগে, ঠান্ডার কারণে কোনো কিছু করতে একদমই ভালো লাগে না। আর কান মাথা একদমই বন্ধ হয়ে যায় রাতে ঘুমানোর পর। মাথা আর কান ভালো থাকে যখনই সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করি, তখনই আমার কান মাথা আবার বন্ধ হয়ে যায়। আবার যখন ঠান্ডা পানি খাই তখন আরও বেশি খারাপ লাগে। তাই আমি এখন গরম পানি খাই, আর গরম পানি খেলে একটু ভালো লাগে। যাই হোক, এই তো আমি বাসা আসার পর যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি, আর সেই গোছানো রুমগুলোকে আপনাদের একটু দেখিয়ে দিয়েছি। আর আমার ছেলেকে দুপুরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এরপরে তো আপনাদেরকে গুছানো রুমগুলোকে একটু দেখিয়ে দিয়েছি, আর আমি যতটুকু পেরেছি ততটুকু গুছিয়ে নিয়েছি। আর এই ডাইনিং টেবিলটার জন্য একটা নতুন টেবিল ক্লথ নিয়ে এসেছি, আর এটা বিছানোর পর ডাইনিং টেবিলের লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর সংসারে ছোটোখাটো জিনিস দিয়ে সংসারটাকে সুন্দর করে সাজানো গোছানো যায়। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে, আর আমার ভিডিওটা আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দেয়। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, আর ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়। যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যেতে পারে। এই যে বাসাটা নিয়েছে, এটার হলো 2টা বেডরুম, আর একটা ডাইনিং রুম, আর একটা কিচেন রুম, একটা বারান্দা, 2টা হলো বাথরুম। তাই আমি 2 বেডরুমের জন্য 2টা খাট আনিনি, একটা খাট রেখে এসেছি, আর ওয়াল ক্যাবিনেটটাও রেখে এসেছি। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সে দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।